নিজেরা কোনো কাজ করে না, কিন্তু একতরফা মিথ্যে ভাষণ দিয়ে যান, একতরফা নেতিবাচক শব্দে, শুধু প্রেসে মিথ্যে কথা বলে টিকে থাকবার জন্য, কনফিউশন তৈরি করার জন্য, ভাওতা দেবার জন্য যারা কথা বলে যায় তারা কিন্তু উত্তরটা শোনার জন্য উপস্থিত থাকে না। তার কারণ জানে তারা যেটা বলছে তার উত্তর শুনবার মতো ধৈর্য বা মানসিকতা কোনটাই তাদের নেই। এখানে নাকি নতুন একজন অর্থনীতিবিদ এসেছেন, আমি সব এমএলএ হিসেবে তাকে রেসপেক্ট করি। এতে কিছু হবে কোথার থেকে, ভোটের বাজেট, দিশা নাই। আমরা দিশা না থাকলে রাজ্যটা চলছে কি করে আপনাদের সাহায্য ছাড়া? 100 দিনের কাজ নিয়ে ক্যাগ রিপোর্ট পড়তে বলবো। আমি বলি ক্যাগ রিপোর্ট নিয়ে আগে আপনার কেন্দ্রীয় সরকারকে পড়তে বলুন। সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়েছে। তার কারণ 2003-এর দায়িত্ব আমরা নেব না। আমাদের সময় কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট পেন্ডিং নেই। অ্যাবসলিউটলি ইট ইজ এ মিথ্যাচার, ভ্রষ্টাচার, কেন্দ্রীয় সরকারের এবং ইকোনমিক জাগলারি। বাকি রেখেছে কোনটাকে? আগে জিজ্ঞেস করুন, চ্যারিটি বিগিনস এট হোম। কেন্দ্রীয় সরকারের বাজেট তো ইকোনমিক জাগলারি দিয়ে ভরা। কর্মশ্রী প্রকল্পে নাকি 3,700 কোটি টাকা কথা বলা হয়েছে। দেখে না, শোনে না। আরে এটা যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক মাইনে পায়নি, এটা তাদের প্রভিশন। আর কর্মশ্রী তো 50 দিনের কাজ বলা হয়েছে, তার জন্য একটা টোকেন মানিও রাখা হয়েছে এবং ইট উইল কন্টিনিউ। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পিএমজিএসওয়াই কে পথশ্রী নয় চালানোর জন্য, নট এট অল। পথশ্রীর টাকা রাজ্যের টাকা, সম্পূর্ণ রাজ্যের টাকা। মিথ্যা কথা বলেছে, অ্যাবসলিউটলি রং। এরকম কিছু কিছু বলেছে। 4টি প্ল্যানের কথা বলা হয়েছে, অথচ বরাদ্দ করেছে 100 কোটি টাকা। প্রথমে বরাদ্দ এই থাকে, আপনাদের লজ্জা করে না? বাজেটটা খুলে দেখুন না, রেলে 1 টাকা বরাদ্দ থাকে, 1 লক্ষ টাকা বরাদ্দ থাকে। ডিপার্টমেন্টটাকে বাজেটটাই তো উঠিয়ে দিলেন। বড় বড় কথা। মুড়িগঙ্গার জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। প্রথম বছরে ডিপিআর করতে হবে, আর্কাইভ মানে সমস্ত আর্কিটেকচারের কাজ করতে হবে। অত বড় একটা ব্রিজ হবে, করতে তো 3 বছর লাগবে, 4 বছর লাগবে, 1000 কোটি টাকার উপর খরচ হবে। জানেন না প্রথম বছরে কতটা টাকা রাখতে হয়? ওই টাকাটা আমি যদি খরচ করতে না পারি তাহলে ওই টাকাটা তো ফেরত যাবে, মানে আমার বাজেটেই ফেরত আসবে। এটা তো কেন্দ্রের টাকা নয়। 200 কোটি টাকা খরচা করা ইট ইজ নট এন ইজি ম্যাটার। ডিপিআর করতেই 6 মাস লাগে, মনে রাখবেন। কে ডিপিআর করবে এত বড় ব্রিজে, এটা দেখা দরকার। নিউ টাউনের ফ্লাইওভার নিয়েও তাদের কত আপত্তি। জঙ্গল মহল নিয়ে নাকি কিছু বলা নেই। টোটাল আমার SC/ST পপুলেশন সারা বাংলাতেই আছে, সারা পশ্চিমবঙ্গ নিয়ে বলা আছে। আর পশ্চিমবঙ্গটা একটা জায়গায় নয়, পশ্চিমবঙ্গে 23টা জেলা, প্রত্যেকটা স্কিম 23টা জেলায় কভার হয়, এটা জেনে রাখবেন। চা সুন্দরীদের নাকি উচ্ছেদ করা হচ্ছে, উদ্বাস্তু পাট্টা দেওয়া হচ্ছে। ওরা আবার উদ্বাস্তু হলো কোথা থেকে? নিজের জায়গায় বাস করে লাইনেই তারা জমি পাচ্ছে, আর কিছু উদ্বৃত্ত ল্যান্ড নিয়ে সেখানে আমরা জমি দিচ্ছি। আর জমির সাথে আমরা 1,20,000 টাকাও দিচ্ছি, যাতে তারা বাড়িটাও করে নিতে পারে। কি বিজেপি একটাও করে আজ পর্যন্ত দেখাতে পেরেছেন? ইলেকশন আসলেই উদ্বোধন, ইলেকশন আসলেই চায় বাগান হাম অধিগ্রহণ করেগা, ইলেকশন আসলেই 15 লাখ রুপিয়া হাম সবকো পকড় মে দেগা। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে।
আমার কাছে অনেক এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে, ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়, হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই, আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে, 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে, প্ল্যানিং অনেক ছিল। বিএসএফ এর কাজ কি? বর্ডার পাহারা দেওয়া। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বিএসএফ আজকে কি করে বাড়াচ্ছে? আমাকে কোন একজন এমএলএ কমপ্লেন করেছে, তার কনস্টিটিউয়েন্সিতে একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। হয়তো বসে আছে আকরামুল, ওই বলেছে আমাকে, নিয়ে তাকে মারা হয়েছে। এলাকা এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে করে জিনিস ডিস্ট্রিবিউশন করছে। হু আর ইউ? তোমার কাজ বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহাড় দেয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। আমি সবার জন্য এই যে গেরুয়া কালার দেখতে পাচ্ছেন, গেরুয়া কালারের ব্যাগে করে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ, ভোটের আগে জিজ্ঞেস করুন এর জবাব কারা দেবে? এর জবাব কারা দেবে? আমি হাউসে বলছি, তাই with the permission of the speaker, I lay down this to the house for everybody's information. This is the evidence. যারা যারা বড় বড় কথা বলছিল তাদের তো একটু একটু বলেছি, হ্যাঁ, অপোজিশনকে তো ইগনোর করতে পারি না, বাট যেটুকু বলার সেটুকু বলেছি। অর্থনীতিবিদদের, যারা কোনোদিন নিজেদেরটা দেখেন না, 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের সরকার যেভাবে মামাটি মানুষের জন্য স্কিম তৈরি করেছে এবং কাজ করেছে, আমরা কথা দিলে কথা রাখি। ওই ইলেকশনের সময় এলাম, কুহু কুহু করে ডাকলাম, আর বসন্তও চলে গেল, আমারও বিদায় হয়ে গেল। এটা কখনো আমরা করি না। আমরা যা বলি সারাক্ষণ এটাই করি। ইলেকশনের আগে উজালা দিয়েছিল, আবার দেখুন খোঁজ নিয়ে লুকিয়ে লুকিয়ে উজালা কতজনের বাড়ি গেছে। আবার চলে যাবে, এই গ্যাসের দাম আবার 2000 টাকা বাড়াবে। অর্থাৎ বিনা পয়সায় চাল
না না, হাজার হাজার টাকা গ্যাসের দাম। গ্যাসের আড়ালে ফুটছে বিনা পয়সার চাল। লোকে যে কেরোসিনে করবে তার উপায় নেই, কেরোসিনেরও দাম বাড়িয়ে দিয়েছে। ফুড সাবসিডি 17%, মনে রাখবেন যে ট্রান্সপোর্ট খরচ 17% বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল বাজেটে। আমি কখনো কখনো ভাবি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু সত্যি কথা তো বলতে পারি। আমাদের বাজেট, আমি এখনো বলি এটা ভোটের বাজেট নয়। ভোটের বাজেট তো আপনারা করেন, ভোট পাওয়ালে পালিয়ে যায় না, আমরা তো প্রতিবারই কিছু না কিছু করি। আমি মনে করি এই বাজেট ঐতিহাসিক বাজেট, যার নমুনা সারা বিশ্বে বিরল।